ভাঙা পানিয়েই এসএসসি পরীক্ষা দিচ্ছেন রিফাত আহমেদ নামের এক পরীক্ষার্থী। এ অবস্থায় বিশেষ রুমে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেও কলেজের গেট থেকে পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার অনুমতি পায়নি বিশেষ যানের। ফলে লোহার ফ্রেমে বাঁধা ভাঙা পানিয়েই কষ্ট করে হেঁটে হলে যেতে হচ্ছে রিফাতকে। সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমন হৃদয় বিদারক দৃশ্য। ভাঙা পানিয়ে পরীক্ষার হলে যাচ্ছেন রিফাত। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বোর্ডে আবেদন করে বিশেষ রুমে পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও কেন্দ্রের গেট থেকে পরীক্ষার হল পর্যন্ত কোনো যানবাহন নেওয়ার অনুমতি পায়নি সে। ক্রেচে ভর করে ৪-৫ জনের সহযোগিতায় কষ্ট করে যেতে হচ্ছে পরীক্ষার রুমে। এখানে কোনো লোকজন ঢুকবে না, আমাদের পেশেন্ট আমরা নিজ দায়িত্বে নিয়ে যাবো। না, অসুস্থ হলে তো কিছু করার নাই, 144 যারা চারিয়ে এখানে তো কোনো লোকজন ঢুকতে পারবে না। বেডের পক্ষে দেওয়ার জন্য ১০,১৫০ টাকা ইউনিক ফিস দিছে। ফিস দেওয়ার পরেও সেটা দুঃখের বিষয়, সেটা যে গাড়ি সহ যেটা অফিসের মধ্যে নিয়ে যাবে, যা তার যে একটা এক্সট্রা রুম আছে, রুমে পরীক্ষা দিব, তা এই কর্তৃপক্ষ বিশেষ করে ইউনো স্যার তাকে যাতে দিচ্ছেন না। আমাদের রাজশাহী ভোটে পর্যন্ত অ্যাপ্লাই করা হয়েছিল, বলেছিল যে অসুস্থ বাচ্চা কারণে সুবিধা দেওয়া হবে, কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এখন টিএনও পরীক্ষার আগের দিন বলছে কোনো সুযোগ সুবিধা পাবেন না। বোর্ডের থেকে তাই বলছিল। হ্যাঁ, বলছে যে সুযোগ সুবিধা দেওয়া হবে। রিফাতের পাশাপাশি একই ভোগান্তিতে পড়েছে আরেক সহপাঠী সিয়াম। তারা দুজনেই রায় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর এলাকার বাসিন্দা। এমন অবস্থায় রিফাত পরীক্ষা দিলেও সহযোগিতার অভাবে পরীক্ষা দিতে পারছে না সিয়াম। এতে পরীক্ষার কেন্দ্রে আসা অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। তার জন্য সুযোগ সুবিধা দিবে, অসুস্থ তো তার জন্য সুযোগ সুবিধা দিবে। আমার সাথে আর একজন পরীক্ষা দেওয়ার কথা ছিল, কোনো সুযোগ সুবিধা দিবে না জন্য তার জন্য সে পরীক্ষা দেয় নাই। ইউএনও এর অনুমতি না থাকায় গাড়ি ভেতরে যেতে দেওয়া হয়নি। আইনগত দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কামারখন্দ উপজেলা একাডেমিক সুপারভাইজার। না, এটা নীতিমালায় নাই, যার কারণে এখানে এটা হলো ইউনো স্যারের পারমিশন নাই, নীতিমালায় যা নাই তা দেওয়া হয়নি। শিক্ষার্থী ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, এই অর্থে এখানে আসতে পারবে না। যেহেতু এটা ইউনো স্যারের মাধ্যমেই বোর্ডের থেকে তারা পারমিশন নিয়ে আসছে, ওটা পরে ইউনো স্যারই ওটা দেখছে এবং ওটা আইনগত না থাকায় এই পারমিশনটা দেয়নি। এটা এ বিষয়ে ইউনো স্যারের সাথে কথা বলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর বিপাশা হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।